কাকা আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করেন, আমি চোখে দেখি না তো। হ্যাঁ, এই তো আমার ভাই, এই যে আমার ভাইয়া। ভাইয়া তুমি কবে আসছো? ভাইয়া তুমি তো আমাকে খোঁজোই নি। আমি কত কষ্টে আছি, আমি খাইয়া না খাইয়া মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে বেড়াচ্ছি। আমার ব্যাপারটা আপনি পরে জানতে পারবেন। আপনি ভিক্ষা করতেছেন কি কারণে আমার একটু খুলে বলেন। কে ভাই আপনি? বয়সটা চিনা চিনা লাগতেছে। কাকা একটা ফ্রেশ ডাল ভাজা দিন তো। কাকা আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করেন, আমি চোখে দেখি না তো। কি ব্যাপার, আমার বোন এই জায়গায় ভিক্ষা করতেছে কেন? আপু দাঁড়ান। কে ভাই আপনি? বয়সটা চিনা চিনা লাগতেছে। কে আপনি? আমার ব্যাপারটা আপনি পরে জানতে পারবেন। আপনি ভিক্ষা করতেছেন কি কারণে আমার একটু খুলে বলেন। কি বলবো ভাই, আমার মা বাবা কেউ নাই, একমাত্র ভাই ছিল। সে বিয়ে করছে, তার কাছে আমি ছিলাম। সে বিয়ে করে বিদেশ চলে গেছে, আবার আমার ভাবির কাছে রেখে গেছে। আমার ভাবির প্রচুর পরিমাণ আমাকে অত্যাচার করে, খেতে পর্যন্ত দেয় না। পরে একদিন আমি শুয়েছিলাম, আমার চোখে মেডিসিন মেরে আমার দৃষ্টিশক্তি চলে গেছে। এখন আমি চোখে দেখতে পাই না। মিথ্যে বদনাম দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিছে। এখন তো আমার কোথাও যাওয়ার জায়গা নেই। সেই জন্য এখন আমি এই পথ বাইসা নিতে বাধ্য হয়েছি, মাইসের দুয়ারে দুয়ারে হাত পেতে। পরে আমার পেট চালাইতে হয়। এখন আমি কি করব বলেন? আমার ভাইও তো আসে নাই যে আমি ভাইয়ের কাছে বলবো। কারো কাছে বলারও নাই, আর কিছু করারও নাই। তুমি কি তোমার ভাইরে দেখতে চিনতে পারবা? হ্যাঁ, হালকা পাতলা দেখতে পাই, আমি দেখলে অবশ্যই চিনতে পারবো। দেখো তো তোমার ভাইকে চেনা যায় কিনা। হ্যাঁ, এই তো আমার ভাই, এই যে আমার ভাইয়া। ভাইয়া তুমি কবে আসছো? ভাইয়া তুমি তো আমাকে খোঁজোই নি। আমি কত কষ্টে আছি, আমি খাইয়া না খাইয়া মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে বেড়াচ্ছি। আমি তোর জন্য তোর ভাবির কাছে প্রতি মাসে টাকা পাঠাইতাম খরচে। আর তোর লগে কথা বলার জন্য আমি তোর যদি বলতাম আমার ছোট বোনটা দাও, আমার তখন বলতো কি তোর ভাবি অনেক সময় আমার কাছে তোর ব্যাপারে খারাপ কথা বলতো। আমি তো জানি আমার বোন খারাপ না ভালো। ভাইয়া তুই আর কান্দিস না, তোর উপরে যে অত্যাচার জুলুম করছে আমি বাসা চল দেখুন। তোমার জন্য